আজকে ফটোশপের আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম এখান থেকে ব্লার টুলের কাজ। আজকে আমরা দেখব শার্পেন এবং স্মুথ টুলের কাজ। আমরা গত ক্লাসে এই ছবিটিকে মূলত ব্লার করেছিলাম, আর আজকে আমরা শার্পেন টুল ব্যবহার করে দেখব এই ব্লারটাকে কীভাবে ওঠানো যায়। আর শার্পেন টুল মূলত এর কাজটাকে মূলত শার্প করবে, পরিষ্কার করে নেবে, এবং উপরের দিকে অপশন বারগুলো থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে ব্রাশের সাইজ দেওয়া রয়েছে এবং হার্ডনেস দেওয়া রয়েছে। হার্ডনেস, সাইজ এগুলো তো ঠিকই রয়েছে, এবং মুড রয়েছে, মুড ঠিক থাকবে, এবং স্ট্রেন্থ এখানে রয়েছে। তো আমরা এখান থেকে স্ট্রেন্থ বাড়াতে পারি, আবার এখান থেকে কমাতেও পারি। তো আমি এখান থেকে স্ট্রেন্থ 100% রেখেও কাজ করতে পারবো, অথবা 50% রেখেও কাজ করতে পারবো। তো আমি আপাতত এখানে 50% সিলেক্ট করছি, এবং স্যাম্পল অল লেয়ারে চেক মার্ক দিয়ে রাখবো আমরা। এরপর আমরা শার্পেন টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই টুলের ব্রাশের সাইজটিকে একটু বড় করে নিচ্ছি। তো আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে নিই তাহলে কিন্তু দেখতে পারবো যে এটা একটু করে শার্প হচ্ছে, অর্থাৎ যে ব্লার অপশনটা ছিল সেই ব্লারটা এখান থেকে উঠে যাবে। তো এটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে এই শার্পেন করার জন্য খুব বেশি ড্র্যাগ করা যাবে না। খুব স্মুথলি কাজ করার জন্য আমরা এটাকে খুব কমই ড্র্যাগ করে নেব। তো এই এরিয়াটা মূলত একটু শার্প হয়েছে এবং স্মুথ দেখা যাচ্ছে। তো এইটাই মূলত এই শার্প টুলের কাজ। এই শার্প টুল মূলত এই কাজটি করে থাকবে, আর এইটিকে কন্ট্রোল করার জন্য মূলত আপনাকে এখান থেকে স্ট্রেন্থ বাড়াতে হবে এবং কমাতে হবে। আমরা এখান থেকে কম করে নিয়ে এই কাজটি করতে পারবো। তো এই ছিল মূলত এই শার্প টুলের কাজ। আর এখন আমরা যে টুলটি দেখব সেটি মূলত স্মুথ টুল। তো স্মুথ টুল আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখন যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেব। তো এই স্মুথ টুলের কাজটি একটু ডিফারেন্ট টাইপের, আর এই কাজটিকে মূলত আমরা ফিল্টার থেকেও এখানে ক্লিক করে এই কাজটি করতে পারি। তো আমি ফিল্টারে ক্লিক করছি, ফিল্টার থেকে আমি দেখাচ্ছি। আমরা ছবিটিকে জুম করার পর ফিল্টার থেকে যে কাজটি করব সেটি যে আমরা চাইলে এই ছবির যে কোনো একটি অংশকে আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর যেমন আমি এখান থেকে এই জায়গাগুলোকে একটু বাড়িয়ে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি। তো এই অ্যাডজাস্টমেন্ট মূলত এখান থেকে ঠিক এভাবে করে নেওয়া যাবে। আর ঠিক সেম কাজটি আমরা করতে পারবো, সেটি মূলত এখান থেকে স্মুথ টুল ব্যবহার করে। তো আমি এখান থেকে স্মুথ টুল সিলেক্ট করছি, ছবিটিকে একটু জুম করে নিলাম। এরপর এখান থেকে যে কোনো একটি অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক করতে চাই তাহলে সেখানে ড্র্যাগ করে নিচের দিকে নামাতে হবে। আমরা ড্র্যাগ করে ঠিক নিচের দিকে নামাবো, আর যখন এই কাজটি করব তখন সেখানে কিন্তু একটু ব্লার অপশন কাজ করবে এবং ব্লারের মতো থাকবে। তো এই কাজটিকে আমরা ঠিক করে নেব আবার শার্পেন টুল ব্যবহার করে। তো এভাবে আমরা এই স্মুথ টুল ব্যবহার করতে পারি। স্মুথ টুল ব্যবহার করে এই কাজটি করব। আর এছাড়াও স্মুথ টুল ছাড়াও আমরা মূলত ফিল্টার থেকেও আমরা এই কাজটি করতে পারবো। তো সামনের টিউটোরিয়ালগুলোতে দেখানো হবে যে এই স্মুথ টুলের ব্যবহার এবং এটা কীভাবে কাজ করে, এবং আরও ডিটেলস নিয়ে কথা বলা হবে অন্যান্য প্রজেক্টের কাজগুলো দেখানোর সময়। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটিতে। আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে একদমই ভুলবেন না। তো ফটোশপের টিউটোরিয়ালটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।